নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে শেষ জামানায় 30 জন ভণ্ড নবীর আগমন ঘটবে। কতজন? তার মধ্যে 4 জন হবে মহিলা। 4 জন কি হবে? মহিলা। 30 জন ভণ্ড নবীর আগমন ঘটবে কিয়ামতের আগে আগে। একজন তো আমাদের কন্টিনেন্টেও আছে, আছে না? নাম বলবো? নাম বলতে আমার ঘৃণা লাগে, এই জন্য নাম বলি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ যদি নবুয়ত দাবি করে এবং কেউ যদি তাদেরকে অনুসরণ করে এবং এই ধর্মে কাউকে দীক্ষিত করায়, কোনো সন্দেহ নাই এ ব্যক্তি সুস্পষ্ট কাফের। যদি মুসলিমদের হাতে পলিটিক্যাল পাওয়ার থাকতো, এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হতো। কিন্তু আফসোস, এখন আমাদের হাতে সেসব ক্ষমতা নাই। যাদের হাতে আছে তারা এই বিষয়গুলো খুব একটা বোঝে না, কারণ ধর্ম আর রাজনীতি তারা আলাদা করে ফেলেছে। ধর্ম একদিকে, পলিটিক্স আরেক দিকে। আপনি পলিটিক্যাল লাইফে পলিটিক্স করবেন আর ধর্মীয় লাইফে আপনি ধার্মিক থাকবেন। এটা আমাদের এখন নতুন একটা তত্ত্ব। চলতে থাক, দেখা যাক কতদিন পর্যন্ত এগুলো চলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে একজন নবী আসবেন, একজন নবী আসবেন অচিরেই। একজন নবী আসবেন 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে, সিরিয়ার দামেস্কে সাদা মসজিদের মিনারের উপরে। তার চুল দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে, তার গায়ে একটু হলুদ রঙের জামা থাকবে, চুলগুলো থাকবে ব্রাউন কালারের, সিল্কি চুল, ব্রাউন কালারের। তিনি হচ্ছেন নবী ঈসা আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালামের তারা তাকে ক্রুশবিদ্ধ করে নাই, বাল রাফাআহু আল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তাকে তার কাছে তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ। এবং তিনি তাকে পাঠাবেন কি জন্য? কারণ শেষ জামানায় ঈসা ইবনে মারিয়াম এই জেরুজালেম থেকে সারা বিশ্বকে শাসন করবেন এই কারণে। এবং তার হাতে আল্লাহ রাব্বুল আলামিন মসিহুদ দাজ্জালকে হত্যা করাবেন। একজন নবী, এর হাতে বিশ্বের ইতিহাস শেষ হবে, অন্য কারো হাতে শেষ হবে না। এই বিশ্বের ইতিহাসটা শেষ হবে একজন নবীর হাতে। যতক্ষণ না তিনি আসছেন, যতক্ষণ না সারা ওয়ার্ল্ডে তিনি ইসলামী খেলাফা পুনরায় কায়েম করছেন, ততক্ষণ কিয়ামত হবে না ইনশাআল্লাহ। একদম টেনশন করেন না, কিয়ামত হবেই না যতক্ষণ উনি আসছেন না ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। তাই এভাবেই যাবে। ঈসা ইবনে মারিয়ামের হাতে পুরো বিশ্বের ক্ষমতা থাকবে ইনশাআল্লাহ। তিনি সবচেয়ে বড় ক্যারেক্টার শেষ জামানার। আর তার অনেক আগেই ইমামুল মাহদী ইন্তেকাল করবেন, অনেক আগেই ইমামুল মাহদী ইন্তেকাল করবেন। ঈসা ইবনে মারিয়াম থাকবেন 40 বছর, তিনি ইসলামী শাসন কায়েম করবেন পুরো বিশ্বে। এটা হবে কত সালে, কত বছর পর, কত শতাব্দী পর আমরা কেউ জানি না। মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল, অনেকটা এমন আমরা জানি না এটা কবে হবে, এক্স্যাক্টলি কোন সালে। কিন্তু কিয়ামতের আলামতগুলো যেভাবে একটার পর একটা আসছে, একটার পর একটা আসছে, এতে মনে হচ্ছে দূরদর্শিতার সাথে যে সময় বেশি বাকি নেই। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবীর নাম আসবে দরুদ পড়বো, আমরা সবাই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বসে আছেন। তার ইন্তেকালের অল্প কয়েকদিন আগের ঘটনা এটা, হতে পারে 50 দিন বা 60 দিন বা 80 দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তার চারপাশে আছেন। এমন সময় একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলো, যে ব্যক্তির গায়ে ছিল ধবধবে সাদা জামা, পরিষ্কার পরিচ্ছন্ন ধবধবে সাদা একটা জামা। দেখেন মসজিদে আসার আদব, আমরা মসজিদে যাই সবচেয়ে নোংরা জামাটা পরে যাই। দেখবেন একটা ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া গেঞ্জি, ছেঁড়া পাঞ্জাবি, মসজিদে চলে গেলাম। এই ব্যক্তি মসজিদে আসছেন, তার সবচেয়ে সেরা কাপড়টা পরে আসছেন, ধবধবে সাদা জামা পরে আসছেন। আর সাদা পোশাক পরা কিন্তু সুন্নত, এটা জানেন তো? সাদা পোশাক পরা সুন্নত। সাদা পোশাক পরে তিনি মসজিদে আসলেন, ধবধবে সাদা পোশাক, এবং তার চুলগুলো ছিল প্রচন্ড কালো, কুচকুচে কালো, সুন্দর পরিপাটি। তো পরিপাটি থাকা ইসলামের সুন্নত। তিনি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসলেন। যেভাবে বসলেন তার ব্যাখ্যাটা হাদিসে এসেছে এভাবে, যে হাত্তা জালাসা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা'a কাফাইহি আলা ফাখিযাইহি। এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসলেন, তার হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিলেন। আমরা তাশাহুদে যেমন করে বসি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এই সময় আমরা যেমন করে বসি, এই ব্যক্তি এভাবে বসলেন, নবীর কাছে এসে বসলেন, হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন।
বসে তার দুই হাত আল্লাহ রসুলের এই যে পা উরু এর উপরে রাখলেন। টিচারের কাছে ওস্তাদ, ওস্তাদের কাছে কি স্টুডেন্ট ছাত্র এসেছে বসতে, আদবটা দেখেছেন? আমরা একটু আদবের সাথে বসবো ইনশাল্লাহ। আদবের সাথে বসেছেন, বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইসলাম, ইসলাম হচ্ছে আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম হচ্ছে প্রথমত তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। এটা প্রথম পিলার, দ্য ফার্স্ট পিলার অফ ইসলাম। তাওহীদ, একত্ববাদের সাক্ষ্য দেয়া, এবং রিসালাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের স্বীকৃতি দেয়া, এটা প্রথম। তারপরে ওয়ান তুকিমুস সালাহ, এবং তুমি সালাত কায়েম করবে, 5 ওয়াক্ত সালাত কায়েম করবে। ওয়া তুতিয়া যাকাত, এবং যাকাত প্রদান করবে, নিসাব পরিমাণ সম্পদ হয়ে গেলেই যাকাত প্রদান করবে। ওয়া তাসুমা রমাদান, এবং রমাদান মাসে সওম পালন করবে, রমজান মাসে সওম পালন করবে, এবং তোমার যদি সামর্থ্য হয় তাহলে বাইতুল্লাহ গিয়ে হজ করবে। এই হলো ইসলাম। ইসলামের পিলার কয়টা ভাই? 5টা। তাওহীদ এবং রিসালাত, অর্থাৎ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ। 2 নাম্বার সালাত, 5 ওয়াক্ত। সালাত নাই, ইসলাম থেকে নাম কাটা। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি সালাতকে ইচ্ছা করে ছেড়ে দেয়, মুসলিমের লিস্ট থেকে নাম কাটা পড়ে গেছে। জনগণ তাকে হাজী সাহেব বলতে পারে, আল্লাহর লিস্টের নাম নাই, কারণ সে সালাত ছেড়ে দিয়েছে। সালাত ছেড়ে দিলে ইসলামের কোনো পিলার থাকে না। আপনি অন্যান্য গুনাহ করছেন কিন্তু সালাত পড়ছেন, অ্যাটলিস্ট নাম আছে আপনার, মুসলিম আপনি। নামাজ বাদ দিয়ে দিয়েছে, তার ইসলামের লিস্টে তার কোনো নাম নাই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, সে কুফরি করলো, কাফের হয়ে গেল। বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন আল্লাহর বান্দা আর একজন কাফের মুশরিকের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। ঠিক আছে ভাই? সালাত নাই, ইসলাম নাই। আচ্ছা, তারপরে বলেছেন যাকাত, তোমার নিসাব পরিমাণ সম্পদ হয়ে গেলে যাকাত প্রদান করবে। আপনার নিসাব পরিমাণ সম্পদ হয়ে গেলে, 1 বছর যদি সম্পদ আপনার কাছে থাকে, আপনাকে যাকাত প্রদান করতে হবে 2.5%। এটা হলো ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি। ইসলামিক অর্থনীতি দাঁড়িয়ে আছে যাকাতের উপরে, ব্যবসার উপরে, সাদাকার উপরে। এগুলো ইসলামিক অর্থনীতির পিলার। এর মধ্য দিয়ে টাকা পয়সা সবার হাতে হাতে ঘুরতে থাকে। কেউ চিরস্থায়ী গরিব হয় না, কেউ চিরস্থায়ী ধনীও হয় না, একটা সাম্য বজায় থাকে। আর কেউ ধনী হয়ে গেলেও তার সম্পদে গরিবের হক থাকে, যাকাত, তখন সেটা তাকে দিতে হয়। এভাবে ইসলামিক ইকোনমিক্স ঘুরতে থাকে। পক্ষান্তরে সুদের মধ্য দিয়ে এক শ্রেণীর মানুষ দিন দিন ধনী হতে থাকে, আর এক শ্রেণীর মানুষ দিন দিন গরিব হতে থাকে। এটা সুদের ফলাফল। এর ফলশ্রুতিতে বিশ্বের একটা অংশ দিন দিন ধনী হয়েছে, আর বাকি অংশগুলো গরিব হয়েছে। এবং এটা আমি অনেকদিন বলেছি, মায়ের সাথে জেনার মতো অপরাধ, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের মতো অপরাধ। 36টা জেনা করলে যে পাপ হয়, 1 দিরহাম সুদ খেলে সেই পাপ হয়। যে ব্যক্তি সুদ খায়, যে দেয়, যে লিখে রাখে, যে সাক্ষী থাকে, সবাইকে নবীজি বলেছেন সমান অপরাধী। এগুলোর সাথে সম্পৃক্ত থেকে কেউ যদি আশা করে যে আমি পরকালে নবীর সুপারিশ পাবো, হাউজে কাউসারের পানি পাবো, কবরের প্রশ্নের উত্তর দিতে পারবো, ওই ব্যক্তির চাঁদে গিয়ে থাকা দরকার, পৃথিবীতে থাকার দরকার নাই। পৃথিবী বুদ্ধিভিত্তিক মানুষদের জন্য, অজ্ঞদের জন্য নয়। 3 নাম্বার যাকাত। 4 নম্বরে বলেছেন রমাদান মাসে সওম রাখবে। রমাদান আমাদের সামনে আছে, রমাদানকে নিয়ে আমি কয়েকটা লেকচার দিয়েছি এই পর্যন্ত। তো মূল কথাগুলো আবার বলছি আপনাদেরকে। রমজান মাসে সবচেয়ে বেশি সময় দিবেন আল কোরআনকে। পারবেন ইনশাল্লাহ? কোরআন খতম করবেন রমজান মাসে, কোরআন তিলাওয়াত করবেন বেশি বেশি, অর্থটা বোঝার চেষ্টা করবেন। যারা হাফেজ আছেন তারা এটাকে চর্চা করবেন, হিফজটা চর্চা করবেন। রমাদান মাসে কোরআন শেখাবেন, শিখবেন। রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন, যাকাতগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কম খাওয়ার অভ্যাস করবেন, কম খাওয়ার অভ্যাস করবেন।
বেশি বেশি বাজার ঘাটে যাবেন না, আল্লাহর জিকিরে, তাসবিহ তাহলিলে, আল্লাহর কাছে দোয়া ইস্তেগফারে সময় কাটাবেন। দান সদকা বাড়িয়ে দিবেন, রমজান মাসে দান সদকা বাড়িয়ে দিবেন, বেশি বেশি মানুষকে ইফতার করাবেন, তারাবির সালাত জামাতে পড়বেন, সম্ভব হলে শেষ দশকে ইতিকাফ করবেন, কারণ ওই দশকে কি আছে? লাইলাতুল কদর। শেষের দশকের বিজোর রাতে লাইলাতুল কদর আছে। 21, 23, 25, 27, 29 এর মধ্যে একটা রাত হচ্ছে লাইলাতুল কদর। আপনি এক রাত জাগবেন, হাজার হাজার মাস ইবাদত করেন নাকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই সুযোগ পাওয়া যাবে সব সময়। আল্লাহ পাক কবুল করুন, আমিন। রমজানে কাজগুলো বেশি বেশি করবে। এরপরে বলা হয়েছে যদি সামর্থ্য থাকে তুমি হজ করবে। হজ সবার উপরে ফরজ নয়, যাদের সামর্থ্য আছে তার উপরে হজ করা ফরজ। আমাকে বলা হয়নি যে টাকা পয়সা ধার করে হজ করতে, বলা হয়েছে? বলা হয়নি। হজের সামর্থ্য হলে আপনি হজ করবেন। আর হজ করবেন আল্লাহর তাওহীদ শেখার জন্য, আলহাজ টাইটেল পাওয়ার জন্য নয়। একটা আলহাজ টাইটেল পেয়ে যাব আর মানুষের ঘরে ঘরে গিয়ে বলবো আমি হাজী সাহেব, আমাকে মনোনীত করেন, এই জন্য হজ করবেন। হজ করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ তরিকা শেখার জন্য। ওই যে কাবা ঘর কার সুন্নতের সাথে জড়িত? ইব্রাহিম আলাইহিস সালাম। ওই যে কুরবানি করছি আমরা কার সুন্নতের সাথে জড়িত? ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম আলাইহিমাস সালাম। সাফা মারওয়া সাই করছেন কার সুন্নত? তার স্ত্রী ইসমাইল এবং হাজারা আলাইহিমাস সালাম। সবকিছু দেখবেন তাদের সাথে সম্পৃক্ত। শয়তানকে পাথর মারা কার সুন্নাহ? ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিমী তাওহীদের একত্ববাদের চেতনা শিখতে হয় হজে গিয়ে। এটা আইওয়াশ করার নাম নয়, আলহাজ টাইটেল নেওয়ার জন্য নয়। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন।